মিউচুয়াল ফান্ডসে একটা কথা আছে যেটা হচ্ছে AUM, সারা ভারতবর্ষে টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ইজ 66 লাখ ক্রোস। বেঙ্গলস কন্ট্রিবিউশন ইজ a mere 3.9%। তো এই অ্যাওয়ারনেসটাকে ছড়ানোই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। হ্যাঁ, লাইফটাও একটা জার্নি। সামবডি হু হ্যাজ জাস্ট স্টার্টেড হিজ ক্যারিয়ার, ওর বেসিক্যালি তিনটে জিনিস দরকার, একটা টিপ, একটা হিপ, একটা সিপ। এই এপিসোড অফ ফিনিক্সে আমাদের সাথে আছে মিস্টার প্রিয় রঞ্জন গুপ্ত। আমরা জেনে নেব ওনার ব্যাপারে। আপনি একটু আপনার ব্যাপারে আমাকে বলুন, আপনার রুটস অ্যান্ড ফ্রম ওয়্যার দ্য জার্নি বিগ্যান। অ্যাকচুয়ালি আপনি যেমন বললেন, আমার নাম প্রিয় রঞ্জন গুপ্ত। আমি অ্যাকচুয়ালি ICICI প্রুডেন্সিয়ালে চাকরি করতাম। ওখানে আমি ছিলাম ফর 14 ইয়ার্স। তারপর আই শিফটেড টু বাজাজ অ্যালিয়ান্স, ওখানে ছিলাম আরও 4 বছর। তো এই টোটাল 18 বছর টেনিয়রে I got accustomed with all this various investment instruments, be it life insurance, be it mutual funds. তো এই 18 বছরের জার্নিতে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টস বলুন, ইনস্ট্রুমেন্টস বলুন, এটার অ্যাওয়ারনেসটা খুবই কম আমাদের দেশে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে তো খুবই কম। একটা ছোট এক্সাম্পল দিচ্ছি আপনাকে। আমি মেনলি ডিল করি মিউচুয়াল ফান্ডস নিয়ে, আমরা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। তো মিউচুয়াল ফান্ডসে একটা কথা আছে যেটা হচ্ছে AUM, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। তো একজন যে টাকাটা ইনভেস্ট করছে সেটা হয় গ্রো করছে নয় না, যে ভ্যালুটা ওটাকে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বলে, মানে দ্যাট অ্যাসেট ইজ বিং ম্যানেজড। তো সারা ভারতবর্ষে টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ইজ 66 লাখ ক্রোস। ওকে, বাট দ্য থিং ইজ দ্যাট out of this 66 lakh crores, 41% comes from Maharashtra. Okay, West Bengal's contribution is a mere 3.9%. Odisha to aro kom. তো quite naturally awareness খুবই কম। তো আমি যখন ব্যবসা শুরু করি, ন্যাচারালি আমার যারা ক্লোজ নেটওয়ার্কে, হ্যাঁ, আমরা যেটা ব্যাংকিং টার্মসে বলি ন্যাচারাল মার্কেট, তাদেরকেই অ্যাপ্রোচ করি। মানে আই হ্যাভ মেড পিপল হু আর সেইং দ্যাট আমি মিউচুয়াল ফান্ডস করি না, কিন্তু আমি SIP করি। আচ্ছা, হ্যাঁ। সো কোয়াইট ন্যাচারালি, মানে ইট স্পিক্স অফ দি ল্যাক অফ অ্যাওয়ারনেস। তো এই অ্যাওয়ারনেসটাকে ছড়ানোই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তাতে যদি সবার ভালো হয় তো আমারও ভালো হবে। অ্যাবসলিউটলি, ভেরি ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং এটা একটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার আমাদের সোসাইটিতে। আমরা যদি কিছু নতুন শুরু করতে চাই বা লাইফেও অফকোর্স টু গ্রো, দিস ইজ ইম্পর্টেন্ট, দেয়ারফর উই হ্যাভ হিম। তো আমরা আরও জানবো এটার ব্যাপারে, যে আপনার গাইডেন্স যেটা আপনি সবাইকে দিচ্ছেন অ্যাজ আ ফাইন্যান্সিয়াল কনসালট্যান্ট, তো আপনি কিভাবে শুরু করেন একজন নতুন কেউ আপনার কাছে আসলে? দেখুন, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, মানে যে অ্যাডভাইস নিচ্ছে আমার কাছ থেকে তা সে কোন লাইফ স্টেজে আছে। হ্যাঁ, সি এভরিথিং ইজ আ জার্নি। হ্যাঁ, লাইফটাও একটা জার্নি। হ্যাঁ, লাইফটা বেসিক্যালি একটা মানুষের লাইফ দুটো ভাগে ভাগ করা। একটা হচ্ছে যখন সে অ্যাকোয়ার করছে, হ্যাঁ, আরেকটা হচ্ছে যখন সে ডিস্ট্রিবিউট করছে। আমরা অ্যাকোয়ারমেন্ট লাইফটা স্টার্ট হয় যখন সে জন্মায়, হ্যাঁ, থেকে রিটায়ারমেন্ট অবধি। ইনিশিয়াল স্টেজে কি অ্যাকোয়ার করে? নলেজ অ্যাকোয়ার করে, স্কুল, কলেজ, হোয়াটএভার। তারপর সে চাকরি করে, কি ব্যবসা করে, তখন সে কি অ্যাকোয়ার করে? সে পয়সা অ্যাকোয়ার করে, এক্সপিরিয়েন্স, পয়সা, এগুলো অ্যাকোয়ার করে। এবার আমি যে রিটায়ার করলাম, এই যে টোটাল আমি যা অ্যাকোয়ার করেছি, তখনই আমি সেটাকে ভাঙিয়ে খাবো, কারণ তখন আমি রিল্যাক্স করছি। হ্যাঁ, তো এবার এই জার্নিটায় কে কোন জায়গায় আছে তার উপরই অ্যাডভাইসটা ডিপেন্ড করে। এবার ফর এক্সাম্পল ধরুন একজন কেউ জাস্ট গ্র্যাজুয়েট করে 23, 24, 25 বছর বয়স চাকরিতে ঢুকলো,
তার অ্যাডভাইসটা আলাদা হবে। কেউ 45-50 বছর বয়স, হ্যাঁ, তার অ্যাডভাইসটা আলাদা হবে। এবার যে নতুন চাকরিতে ঢুকেছে, মানে ইট ইজ আ ভেরি সিম্পল থিং। অ্যাকচুয়ালি ফিনান্সটা খুব যে একটা বিরাট রকেট সায়েন্স তা নয়, আমরাই ওটাকে কমপ্লিকেট করি। হ্যাঁ, প্রচুর অনেক কিছু জাগলারি অফ ওয়ার্ডস ইউজ করে ওটাকে আরো বেশি কমপ্লিকেটেড করি। আমার মতে somebody who has just started his career, ওর বেসিক্যালি তিনটে জিনিস দরকার, একটা টিপ, একটা হিপ, একটা সিপ। এই তিনটে জিনিস যদি থাকে তার আর কিচ্ছু ভাবতে হবে না। এবার আপনি বলবেন হোয়াট আর দিস থ্রি। টিপ হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স পলিসি, হিপ হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স পলিসি, আর সিপ হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আমি যদি আরো সিম্পলি বলি, একজনের একটা টার্ম পলিসি দরকার, তারপর একটা হেলথ পলিসি দরকার, তারপর সে ওয়েলথ ক্রিয়েশনের জন্য কিছু একটা করতে পারে। হ্যাঁ, এবার ওয়েলথ ক্রিয়েশন ক্যান বি থ্রু শেয়ারস, তার জন্য একটু নলেজ দরকার, ক্যান বি থ্রু রিয়েল এস্টেট, তার জন্য নলেজ দরকার, ক্যান বি থ্রু মিউচুয়াল ফান্ডস। এবার অনেকের ক্ষেত্রে আছে যারা নিজেরাই পড়াশোনা করে ওয়েল এন্ড গুড, যারা করে খুবই ভালো, কিন্তু তার সংখ্যা খুবই কম। আর যাদের টাইম নেই অত পড়াশোনা করার, সে নিজে কাজ নিয়ে ব্যস্ত, তার জন্য আমরা আছি, আমরা গাইড করে দেবো। সিম্পল থিং, নাথিং এলস। আপনি কবে থেকে গাইডেন্স দেওয়া শুরু? আমি লাস্ট 2 বছর আগে শুরু করেছি। হ্যাঁ, লাস্ট 2 বছর ধরে শুরু করেছি। 2 বছর প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে, মানে এক একটা ক্লায়েন্ট হচ্ছে এক এক রকমের এক্সপিরিয়েন্স। তো আপনি এই যে এত মানুষকে গাইড করছেন উইথ দিস অ্যাডভাইসিং देम অন ফাইন্যান্সিয়াল, আপনার মনে মানে মানে কারা কিরকম মানুষ আপনার কাছে রিচ আউট করছে? যারা কি ওয়ার্কিং ক্লাস, নাকি যারা নতুন ব্যবসা করবে, নাকি পিপল হু আর জাস্ট লাইক ইউ নো দে ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ফাইন্যান্সেস? আইরনি হচ্ছে কেউ আমাকে আজ পর্যন্ত কেউ রিচ আউট করেনি। ওকে, হ্যাঁ, কেউ আজ পর্যন্ত আমাকে রিচ আউট করেনি। দিস ইজ বেসিক্যালি ফর দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাওয়ারনেসটা নেই। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিটা না ইজ স্টিল আ পুশ সেল, ইট ইজ নট আ পুল সেল। হ্যাঁ, আজকে আমার একটা চেম্বার আছে, আচ্ছা, একটা ডক্টরের একটা চেম্বার আছে, ডক্টরও অ্যাডভাইস দেয়, আমিও অ্যাডভাইস দিই। সবাই ডাক্তারের চেম্বারে আসে, আমার চেম্বারে কেউ আসে না, আমাকে যেতে হয়। ওকে, আপনি ইনস্টিটিউট ভিজিট করেন? না, নট নেসেসারিলি, আই মিট ইন্ডিভিজুয়ালস। আচ্ছা, ইন্ডিভিজুয়ালস। হ্যাঁ, এবার বিভিন্ন গ্রুপ মিটিংস হয়, নেটওয়ার্কিং হয়, সেখানে গিয়ে নেটওয়ার্কিং কি শুনি? হ্যাঁ, নেটওয়ার্কিং খুব ইম্পর্টেন্ট হয়। সেখানে গিয়ে আই টেল আ স্টোরি, রাইট, লাইক সেমিনারস। হ্যাঁ, আই টেল আ স্টোরি, খুব সেনসিটিভ ব্যাপার। হ্যাঁ, মানে আমি যদি কি এখন গিয়ে বলি আপনাকে এটা করতে হবে, কিন্তু এটা করতে হবে, কিন্তু করবে না, এখানে একটা মেন্টাল ব্যারিয়ার আছে। ক্লায়েন্ট ভাববে এর কিছু ইন্টেনশন আছে, তার মানে সেলফিশ ইন্টারেস্ট আছে। আই হ্যাভ টু টেল আ স্টোরি। ইফ সামবডি গেটস মুভড বাই লিসনিং টু দ্যাট স্টোরি, হি কামস টু মি। আমার এই 2 বছরে এখনো পর্যন্ত 111টা ক্লায়েন্ট আছে, সবাই আমার কাছে এসেছে, আমি কারোর কাছে যাইনি। They found it interesting. Okay, fine. They found that okay, fine. ইনার কাছে গেলে হয়তো I'll get some good advice. Absolutely. It's almost like in the financial sector, it's kind of a phoenix. Like you kill or end your old thoughts about finances, you want to study something new, so you are reborn again. And with this new insight, যেটার জন্য আপনার সাথে আজকে কথা হচ্ছে এখানে, যে you know when people reach out to the right guru, of course in this field you can say, আর তখন you know something more, new guidance and new road, and you reach out, এটাই হচ্ছে এখানে। তো সেটাই হবে। তো এখানে আপনার এই ক্লায়েন্টস এর মধ্যে মানে কতজন হচ্ছে পুরুষ আর কতজন নারী? Why I'm asking this question is because a lot of women want to do a lot of things nowadays, right? But I want to know, are they really aware of financial sector, how it is growing? It's a interesting question. Good question, but the thing is that, as I said, our mainly clients are from the natural market, so they are mostly either my classmates or my relatives. Okay. এবার এদের মধ্যে আমি যদি নারী পুরুষ মানে ফিমেল মেল যদি মানে ভাগ করি, it's almost 50-50. Okay. But the thing is that 100% are all working ladies. Yeah, they're working ladies. They are all working ladies. সেখানে একটা ফ্যাক্টর আছে, বাট ইট ইজ নট দ্যাট যে আজকে যারা হোম মেকার্স
তারা যে ইনভেস্ট করতে পারবে না তা নয়, সেটাই। ওদের জন্য আছে, মানে there is something or the other for everybody. Maybe they are not aware. They're not aware of And it. that is why we are doing this podcast. Yeah, they're not aware of it. There is something or some for everybody. Everybody. মানে আরেকটা পয়েন্ট আপনাকে বলি, which haunts me the most. আজকে India's population is 140 crores. Correct? Mutual fund folios is only 5 crores. ঠিক আছে, তাও ঠিক আছে, অ্যাওয়ারনেস নেই 5 কোটি। ড্রিম 11 এর অ্যাকাউন্টস হচ্ছে 11 ক্রোস। ফিউচার অপশন বলে একটা জিনিস আছে, হ্যাঁ, যেটা শেয়ারসে সবাই করে, which is মানে কি বলবো, ইট ইজ অলমোস্ট লাইক জুয়া। মানে সেবির রেকর্ডসই বলছে দ্যাট অলমোস্ট 99% অফ দ্য পিপল লুজ মানি থ্রু এফএনও। হ্যাঁ, তার অ্যাকাউন্ট হোল্ডিং হচ্ছে 18 crores. What does it say? People don't have the patience. I want quick money. There is no shortcut to making money. No short. Any businessman যারা বিজনেস করে, সে একদম মানে ও নিজেই ভাউচ করবে দ্যাট ও নিজের বিজনেসটা, আমরা কি দেখি, উই ডোন্ট সি দ্য স্ট্রাগলিং ফেস। উই সাডেনলি সি যে আজকে মুকেশ আম্বানি এত বড় হয়ে গেছে, আজকে এ এত বড় হয়ে গেছে, আজকে রতন টাটা এত বড় হয়ে গেছে। But did we see the phase he has gone through? So we should also be ready to go past. Absolutely. through The that right phase. path, basically the right path. ওই ফেজটা আমাদেরও যেতে হবে, ওভারনাইট কখনো হবে না। আজকে এলএনটি ওয়াজ লঞ্চড ইন দ্য ইয়ার 1946. আফটার সো মেনি ইয়ার্স ওর মার্কেট ক্যাপ এখন হাজার হাজার কোটি টাকা। আর আজকে আমি ভাবছি আজকে এলএনটি শেয়ার কিনে কালকেই বড় লোক হয়ে যাবে, তো কখনো হয়? ইট উইল নেভার হ্যাপেন। Buying a share is like buying a piece of the business. So I have to depend on the fundamentals of the companies whose share I'm buying. So we have to have patience, we have to have discipline and perseverance. এই তিনটি জিনিস যদি থাকে, And definitely a proper guidance, ওটা খুব দরকার। Knowledge গাইডেন্সটা ইনিশিয়ালি থাকলেই হবে, তারপর তো আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। পিপল হ্যাভ মেড মানি, আই এম টেলিং ইউ। এই যে আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে এসব মিশে টিশে দেখলাম, অনেকে আছে বলেছে যে একটু দেখ না, আমার বাবা কবে একটা শেয়ার কিনেছিল, পেপার, তখন পেপার শেয়ার, তখন তো ডিম্যাট অ্যাকাউন্ট ছিল না, একটু দেখ না, এটা হঠাৎ আলমারিতে খুঁজে পেয়েছি। ওর বাবা কবে কিনেছিল 5,000 টাকা দিয়ে, সেটা এখন 2.5-3 লাখ টাকা হয়ে গেছে। 5,000 টাকা দিয়ে এখন 2.5-3 লাখ টাকা হয়ে গেছে। তা বন্ধু জিজ্ঞেস করছে কি করে হলো, সিম্পল, ভুলে গেছিলিস বলেই হয়েছে। Oh yeah, the patience, right? ভুলে গেছিল বলেই হয়েছে। এখন তার মাথায় ঢুকে গেছে, এখন সে রোজ জিজ্ঞেস করে, কিরে বিক্রি করবো বিক্রি করবো, আরে তুই আবার ভুলে যা না। So this is the thing, no rocket science. Very interesting story. এরকম আরো কিছু গল্প আছে আপনার? দেখুন, এই কাজটা করতে করতে না আমি অনেক কিছু শিখি, হ্যাঁ, কারণ প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, ওখান থেকেও মানে আমি 111টা ক্লায়েন্ট, তো আমি 111টা জিনিস শিখেছি, সিচুয়েশন শিখেছি। দেয়ার আর ক্লায়েন্টস যারা বদারি করে না, ও চলছে, ও ঠিক আছে, আপনি যা বলছেন আমি উল্টে দেখেছো, হ্যাঁ, আমার থেকে যেরকম এভরি মান্থের 2 তারিখে ও যে যা ইনভেস্ট করছে তার একটা ভ্যালুয়েশন যায় ক্লায়েন্টের কাছে। হ্যাভ ইউ সিন ইট? ও মেল আসে বুঝি, ও যাও আমার দেখার টাইম, এরকম ক্লায়েন্টও আছে। হ্যাঁ, তখন আমার বদারেশনে ওয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু নো? তারপর আমরা ফ্লিপ সাইড ভাবি, ঠিক আছে, যত কম ওরই লাভ হবে। হ্যাঁ, পেশেন্স। এটা এরকম ক্লায়েন্ট আছে। আবার এরকম ক্লায়েন্ট আছে পদে পদে, এটা কি হবে, ওটা কি হবে, এই যুদ্ধ লেগে গেছে কি হবে, হ্যাঁ, এই তেলের দাম বাড়ছে কি হবে। আরে এভরিথিং অ্যাভারেজেস আউট, এভরিথিং অ্যাভারেজেস আউট। If you have decided to stay invested for 10 years and above, you don't have to bother about the market. It will all average out. Okay, very interesting point. It will all average out. হ্যাঁ, returns কি guaranteed? No. I cannot use the word guaranteed. Nothing is guaranteed in this world. But I cannot use the word guaranteed. যেরকম I'm just giving an example. 15,000 SIP for 15 years at 15% interest rate will give 1 crore rupees. Is it guaranteed? No.
It is not guaranteed. But if you stay invested for 15 years, I can assure you, 15 কেন 15% তার থেকে বেশিও রিটার্ন হতে পারে, কম হতে পারে। The thing is that patiently holding on to things. লোকে 1-1.5 বছরের মাথায় এই ফান্ডটা ভালো রিটার্ন দিচ্ছে না, ওই ফান্ডটা ভালো রিটার্ন দিচ্ছে না। That is another mistake we make. All funds ওদের একটা সাইকেল আছে, সব ফান্ডসের একটা সাইকেল আছে। একটা হচ্ছে গ্রোথ ফেজ, তারপর একটা প্ল্যাটো ফেজ, তারপর একটা রিসেশন ফেজ, তারপর আবার একটা রিকভারি ফেজ। এই ফেজটার ভেতর দিয়ে তোমাকে চলতেই হবে। বোঝার দরকার নেই, কারণ কোন ফান্ড কোন ফেজের ভেতর দিয়ে যাচ্ছে নোবডি ক্যান প্রেডিক্ট। এবার যে ফান্ডস গুলো গ্রোথ ফেজের ভেতর দিয়ে যাচ্ছে সেগুলি সোশ্যাল মিডিয়াতে বেশি প্রচার পায়, এই ফান্ডটা তো রিটার্ন দিচ্ছে, ওই ফান্ডটা দিচ্ছে। আমার কাছে ফোন আসলো, আপনি এই ফান্ডে দিলেন, এই তো ওই ফান্ডটা তো ভালো রিটার্ন দিচ্ছিল। This is one problem. Stick to what you want. Believe in your investments. Something important, believe in the growth story of India. That is the most important thing. আর ইন্ডিয়ার সব থেকে বড়, আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে ওটা ডিটারেন্ট হতে পারে, বাট আই ফিল দ্য বিগেস্ট প্লাস পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য ডেমোগ্রাফি অফ দ্য কান্ট্রি। ইয়াং পপুলেশন, ওয়ার্কিং পপুলেশন, ইকোনমি এমনি গ্রো করবে। আজকে আপনি আমেরিকায় যান না, একটা এসি বিক্রি করতে, সেকেন্ড হ্যান্ড, আপনার মনে হলো এসিটা পুরোনো যে বিক্রি করবো, যান কি আমেরিকায় পারবেন বিক্রি করতে? পারবেন না। এখানে 10টা লোক বসে আছে কেনার জন্য। এইভাবেই তো ইকোনমিক রোল হয় না। এখন এটা শুনতে শুনতে অলমোস্ট ইট লুকস লাইক লাইফ অনলি, ফাইন্যান্সেস এন্ড ইওর লাইফ ইজ সো সিমিলার। It is similar, it is a journey. It is a life cycle. Finance journey. It is a journey. My God, very connected. It is journey. আমি আরেকটা জার্নির কথা বলছি। আমরা তো এসআইপি জানি, SWP বলে একটা জিনিস আছে। It is systematic withdrawal plan. ওই যে আমি বললাম না, জীবনের ফেজ আছে, একটা হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ, একটা ডিস্ট্রিবিউশন ফেজ। SWP ইউ ক্যান ইউজ ইট ইন দ্য ডিস্ট্রিবিউশন ফেজ। যে আমি এত বছর কাজ করলাম, এই করলাম, আমার একটা থোক টাকা হয়েছে, এবার এখান থেকে আমি মাসে মাসে নেব। এখানে আমার ল্যাপটপ বা স্ক্রিন নেই, কিন্তু যদি কেউ চায় আমি পুরো এক্সট্রাপল একদম লাইভ মার্কেট সিনারিও দেখাতে পারি। 2002 সালে কেউ একজন 1 কোটি টাকা একটা ফান্ডে ঢোকায়, ঠিক আছে? এবার সে ফান্ড থেকে সে প্রত্যেক মাসে 75,000 রুপিস করে তুলছে। টুডে at the end of 2024, 22 years have passed by. সে 75,000 করে প্রত্যেক মাসেই তুলেছে। সেই 1 কোটি টাকাটা is now 52 crores. Yes. Unbelievable. আচ্ছা, এই 22 years এ কি আপস এন্ড ডাউনস হয়নি? হয়েছে। লেমন ব্রাদার্স হয়েছে, কোভিড হয়েছে, অনেক ফেজেস গেছে যেখানে মার্কেট ক্র্যাশ করে গেছে। He held to his patience. Okay. He believed in the Indian growth story. Believe in your country will give it back to you. Brilliant. Wow. Very interesting. আচ্ছা, I want to ask কি স্টুডেন্টসরা ওরাও কি কোনোভাবে সেভিংস প্ল্যান বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে পারে? স্টুডেন্টসরা নিজের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুক। ভেরি ইম্পর্টেন্ট, অফ কোর্স। হ্যাঁ, আমাদের এডুকেশন সিস্টেমে একটা গন্ডগোল আছে। উই আর নেভার টট অ্যাবাউট ফিনান্স ডিউরিং আওয়ার স্কুল ডেজ। দ্যাট ইজ হোয়াট দ্য ওয়ান সাবজেক্ট which nobody touches. আমি জানি না আজকালকার দিনে হয় কিনা, at least আমার টাইমে ছিল না। না, খুবই কম আই থিংক। ইনফ্যাক্ট আই বিলিভ যে ছোট থেকে আমরা যেটা শিখি ইটস বিকামস আ স্কিল, রাইট? ফাইন্যান্স ইজ আ স্কিল। কিছু কিছু সাবজেক্টস তো ভবিষ্যতে গিয়ে তো কোনো কাজেই আসে না, বাট ফিনান্স শুড অলসো বি আ সাবজেক্ট। I agree. It's very important. It is very important. At least basics গুলো জানো। ইনফ্যাক্ট যদি আমাদের স্কুলসে খুব একটা এখন না করে, we can always begin a parallel system. I'm ready to help. Yeah, even me too. I'm ready to help. Yes. So it's very important actually. I'm ready to help. It is important. Because তাতে কি হয় জানেন তো? I'll tell you. আইফোন প্রচুর বিক্রি হচ্ছে। Right.
আইফোন যখন লঞ্চ হয় সারা রাত ধরে লাইন কোয়েস্টের সামনে লাইন পড়ে যায়, ওই Yes. কোয়েস্টে মোস্ট হ্যাঁ, প্রবাবলি ওই শপটার শোরুম আছে। কজন ক্যাশ ডাউনে কেনে জিজ্ঞেস বার করুন তো। আমার কাছে ডেটা নেই, হ্যাঁ, আই ডোন্ট, মানে ডেটা যদি বেরোয় আই থিঙ্ক ইট ইজ গোইং টু বি ভেরি স্কিম। কজন ক্যাশ ডাউনে আইফোন কেনে? থিং ইজ দ্যাট। এবং এটা সবাই ম্যাক্সিমাম দেখবেন ওই টিনসেররাই কিনছে, হ্যাঁ, টিনস কিংবা 20s যারা আছে সবাই চাকরিতে ঢুকেছে। আজকে সে কিনলো, কিনে তারপর 1 বছর ধরে ইএমআই দিচ্ছে। এটা যদি উল্টোটা হতো, 1 বছর ধরে একটা রেকারিং করলো, করে তারপর কিনলো, এটাই তো দে আর নট অ্যাওয়্যার, কারণ স্কুলে পড়ানো হয় না, হ্যাঁ সেটাই বলছি। তারপরে সে কিনলো, অথচ বাইরে তাতে কি হবে জানেন তো, ও আগে জিনিসটা নিয়ে তারপর 1 বছর ধরে ইএমআই দিল, আলটিমেটলি হি ইজ পেইং মোর দ্যান দি অ্যাকচুয়াল কস্ট অফ দি ফোন। কিন্তু আমি একটা এখন 1 বছর রেকারিং করে তারপর যদি ফোনটা কিনি, হ্যাঁ, আমি শুধু ফোনটাও পাবো না, আমার অ্যাকাউন্টে এক্সেস টাকাও থাকবে। সেভিংস থাকবে। ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি, তো জানারই কথা। তবে আজকাল একটু অ্যাওয়্যার হয় যখন এই স্টুডেন্ট লোনের ব্যাপারটা আসে, লোকে একটু ফাইন্যান্সের ব্যাপারে ভাবতে শুরু করে, ওই যে বাইরে যারা পড়তে যায় বেসিক্যালি তাদের জন্য, তাদেরও এই অ্যাওয়ারনেসটা হলে আমার মনে হয় খুব ভালো হয়। সাম কাইন্ড অফ ওয়ার্কশপস, সাম কাইন্ড অফ যেতেই পারে, করা যেতেই পারে। রাইট। আমি এই কোয়েশ্চেনটা আবার ব্যাক করছি অ্যাবাউট উইমেন। আই এম টকিং অ্যাবাউট হাউসওয়াইফস, বা যারা এখন হয়তো চাকরি করছে না, আগে হয়তো করেছে, ওদের জন্য কি কিছু স্কিমস বা কোনো আইডিয়াস, সামথিং দ্যাট দে ক্যান অলসো ওয়ার্ক অন? অফকোর্স ওদেরও গাইডেন্সের দরকার। দেখুন, মাসে তো একটা হাত খরচা তো নিশ্চয়ই পায় ওরা, তো সেখান থেকে একটা 10% 15% সরানো যেতেই পারে, which you never know will come of use in future. Money will always come. আমার বাড়িতেই হয়েছে। My father suddenly put up his boots, he was sick, my mother took over. True. Emergency funds are always there, required. So they just need to know এগুলো, they just need to know. It's কোনো rocket science নেই, আমি তো বারবার বলছি, there is no rocket science behind it and there is nothing to be scared of. Right. আমি আবার বলছি, if I decide to stay invested for more than 5, 7, 8 years, there's nothing to be scared of. Right, and knowledge is always powerful. Like always. It gives us always support. Because I've done economics in my school days, at least that helped me a lot to understand many things when I was dealing with my office life, my work life, and now the healing things and all. So you're very right. I'm glad that we're having this conversation, of course. Apnar message, any message for the people who are, going to watch you about this finances, anything? ওই বেসিক মেসেজ যেটা বললাম প্রথমে, টিপ হিপ সিপ, ensure these 3 things are there and you are in safe hands. Tip, টার্ম পলিসিরও কোনো অ্যাওয়ারনেস নেই, একদমই নেই। হেলথ পলিসি তাও কিছুটা থ্যাঙ্কস টু কোভিড কিছুটা হয়েছে, অ্যান্ড ওয়েলথ ক্রিয়েশন থ্রু মিউচুয়াল ফান্ডস, এই 3টে জিনিস ইজ আ মাস্ট, স্পেশালি ফর দোজ হু হ্যাভ জাস্ট স্টার্টেড অফ দেয়ার ক্যারিয়ার। তখন প্রিমিয়ামস গুলো কম থাকবে। এবার প্রবলেমটা হচ্ছে, লোকে একটা ভালো কোম্পানিতে চাকরি করলো, সেগুলো আমার তো কোম্পানি আমাকে কভারেজ দেয়, আর ইউ গোইং টু স্টে ইন দ্যাট কোম্পানি ফর দ্য রেস্ট অফ ইওর লাইফ? ইউ নেভার নো। ইভেন ইফ ইউ স্টে ফর দ্য রেস্ট অফ ইওর লাইফ, ধরেই নিলাম আপনি সারা জীবন ওখান থেকেই আপনি রিটায়ার করবেন, তারপরে রিটায়ারমেন্টের পরে ইউ গোইং টু বাই ইওর হেলথ পলিসি আফটার দ্যাট। আমি চাকরি ছাড়ার পর মার হেলথ পলিসি করতে গিয়ে দেখলাম প্রিমিয়াম আসছে 84,000 rupees. Will you be able to buy it then? নাকি এখনই কিনে রাখুন, এই পুরো টাইম পিরিয়ডে আপনার নো ক্লেম বোনাস জমবে, যখন রিটায়ার করবেন that will come of use to. Right. Finance is like a resource actually. Resource building is so important to survive and sustain in this world. আর ভালো করে থাকতে হলে, প্লাস যারা বিজনেস করতে যাচ্ছে, যারা আরো বিজনেসম্যানদের জন্য যেরকম ওদের একটা কর্পাস থাকে, হ্যাঁ, ওরা ইউজুয়ালি একটা কর্পাস একটা ফিক্সড ডিপোজিটে রাখে, যেটা হয়তো 2 দিন পর দরকার, কি 3 দিন পর দরকার, কি 1 বছর পর দরকার। মিউচুয়াল ফান্ডসেও অপশনস আছে, লিকুইড ফান্ডস আছে,
ওভারনাইট ফান্ডস আছে, where you get better returns than fixed deposits. Why did you decide যে আপনি ফাইন্যান্সে কাজ করবেন বা এই এরিয়াতে? See, I entered the job, it was not my choice. I just entered the job. ওকে, But আমি আরেকটু পিছিয়ে যাই, আমি ফিনান্সে ঢোকার আগে ফার্মাসিউটিক্যালসে কাজ করতাম, ফার্মাতে। এবার ফার্মাতে তখনকার দিনে আমরা যারা কাজ করতাম, আমাদের উপর একটা প্রেশার ছিল, ভাই তোমাকে প্রোডাক্ট নলেজ জানতে হবে, হ্যাঁ, বিকজ ইয়োর ক্লায়েন্টস আর ডক্টরস, ওকে, সো ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দি মলিকিউলস। তো আমার কারণ পড়াশোনায় খুব চাপে থাকতাম, তো দ্যাট হ্যাবিট আই ক্যারিড ফরওয়ার্ড ইনটু দ্য ফাইন্যান্স সেক্টর। এখানে ওই সব সারা রাত পড়াশোনা করতাম, করতে করতে আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং and I found it very simple also. Then I found that people don't know about it. right. So again like a rethought, rebirth of another তোমার আরেকটা evolution আর কি of being of you, যে আমি এটাও করতে পারি and people should know about it. Should I can know like about give this knowledge to the people. Excellent. আরেকটা জিনিস, I made It's lot like of the phoenix again. absolutely. I also made lot of mistakes during my job, মানে career days. I don't want people to repeat that. আমার জীবনের প্রথম মাইনা ছিল 900 টাকা, ওইটা দিয়ে একটা 500 টাকা ওয়াকম্যান কিনে নিয়েছিলাম। এখন ভাবি একটা 500 টাকার এসআইপি যখন যদি থাকতো আমার in the year 1993, I would have been a crorepati today. Choices and decisions are very important. So I don't want people to make that mistake. You want to transfer the knowledge before its time so that people can save their time Absolutely. and energy. Excellent. And that's exactly what we're talking here, like being the phoenix in somewhere. Interesting. আরেকটা জিনিস আমি দেখেছি, এই সব মানে বিভিন্ন ক্লায়েন্টসদের সঙ্গে, লোকজনদের সঙ্গে মিশে মিশে, যে মেজরিটি অফ দ্য কেসেসে লোকেরা এই ইনভেস্টমেন্টটা শুরু করে উইদাউট কিপিং সেটিং এনি গোলস। হ্যাঁ, এতে কি হচ্ছে, এটাতে প্রবলেমটা কি হয়, আমি দেখেছি যারা গোলস সেট করে ইনভেস্ট করে তারা কিন্তু অতটা বদার করে না যে মার্কেট ফল করছে কি মার্কেট উঠছে। হ্যাঁ, দে হোল্ড অন টু দেয়ার ইনভেস্টমেন্টস নোয়িং ভেরি ওয়েল যে হ্যাঁ, আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আমার রিটায়ারমেন্ট, আই উইল রিটায়ার আফটার 15 ইয়ার্স, আমি 15 বছর আগে এখানে হাত দেবো না। হ্যাঁ, আফটার 5-6 ইয়ার্স একটা রিভিউ নিশ্চয়ই হবে। কিন্তু যারা উইদাউট এনি গোলস, যারা হচ্ছে ফোমোতে ইনভেস্ট করছে, যারা একজন বন্ধু বলছে এখানে কর খুব ভালো হবে, ইনভেরিয়েবলি আফটার 1-2 ইয়ার্স তারা টাকা তুলে নেয়। কেন তুলে নেয়? না, আমার একটা বাড়িতে একটা সোফা দরকার ছিল, ওখানে টাকা আছে, তুলে নিলাম। না, এবার ভাবছি একটু মরিশিয়াস বেড়াতে যাব, টাকা কম আছে, ওখানে ফান্ড আছে, তুলে নিলাম। এতে কি হচ্ছে, এই যে কম্পাউন্ডিং এফেক্টটা, যেটা ইকুইটিতে ইনভেস্ট করলে যেটা সুবিধা, কম্পাউন্ডিং এফেক্ট, যেটা মোটামুটি 5-6-7 বছর পর শুরু হয়, সেটা কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে। তো এই অ্যাওয়ারনেসটাও কিন্তু অভাব আছে লোকজনদের মধ্যে। এভরিবডি শুড হ্যাভ দেয়ার ইনভেস্টমেন্টস ফিক্সিং আ গোল উইথ ইট। আমাদের আজকের কনভারসেশনটা অ্যামেজিং ছিল, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ টু দ্য সোসাইটি অ্যাবাউট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। ইট ওয়াজ গ্রেট টকিং টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।